দেখো এটা হচ্ছে, বলছে এন হচ্ছে শূন্য অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলছে। ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে হচ্ছে এন এর মান কি হতে পারে? জিরো হতে পারে, 1 2 3 4, এরকম ভাবে হতে পারে আর কি। ঠিক আছে, তো এরকম হলে এইটার ভ্যালু কি আসবে এটা আমরা চেক করব। তাহলে আমরা প্রথমে n ইকুয়াল জিরো নিয়ে কল্পনা করি। তাহলে 10 কি হবে? 0 × π/2 -1 টু দি পাওয়ার 0 π/4। তো এটা আমার জিরো আসতেছে, এটার মান হচ্ছে আমাদের ওয়ান আসতেছে, মানে 10 π/4। 10 π/4 এর মান কত? ওয়ান। ঠিক আছে, এন যদি ওয়ান বসাই তাহলে কি ঘটনা কি করতেছে? 10 1 × π/2 প্লাস মাইনাস ওয়ান, 1 π/4। তাইলে দেখো কি আসতেছে, 10 1 × π/2 মাইনাস পাই বাই ফাইভ বাই ফোর ফোর ইয়ার্স। তাহলে কিন্তু এটা হচ্ছে তোমার কি, অট। অট থাকলে কি হবে, 10 কট কট হয়ে হয়ে যাবে। যাবে। আর এটা ফার্স্ট কোয়াড্রেন্টে যেহেতু আছে, আমাদের চিহ্ন চেঞ্জ হবে না। এটার মানে আমাদের কি, ওয়ান আসতেছে। এন যদি টু হয় তাহলে কি ঘটনা করতেছে? 2 × π/2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2 π/4। 10 2 × π/2 প্লাস, যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে আমাদের প্লাসই হইলো, π/4। ফাইভ বাই ফোর এটা যেহেতু আমাদের কি, ইভেন। ঠিক আছে, টুটা হচ্ছে আমাদের কি, ইভেন। এই জন্য 10 10ই থাকবে, 10 π/4। মাইনাস যেহেতু ফাইভ আমাদের বাই থার্ড কোয়ার্টারে আছে, হ্যাঁ, থার্ড কোয়ার্টারে হচ্ছে 10 পজিটিভ, তাহলে মাইনাস হবে ও না। আচ্ছা সরি, হ্যাঁ পজিটিভ। ঠিক আছে, এরকম হবে। থ্রি যদি হয়, 10 3 × π/2 প্লাস -2 টু দি পাওয়ার 3 π/4। তাহলে 10 3 × π/2 -π/4, যেহেতু আমাদের কি আছে, -1 টু দি পাওয়ার কিউ হচ্ছে -1। তাইলে এটা কোন কোয়ার্টারে আছে? এটা হচ্ছে তোমার থার্ড থার্ড কোয়ার্টারে আছে। কোয়াড্রেন্ট। থার্ড কোয়ার্টারে 10 পজিটিভ, আর যেহেতু কট অড, হবে। এই জন্য হচ্ছে কট, কট π/4। তাহলে ওয়ানই আসতেছে। তাহলে দেখো জিরোর ক্ষেত্রে ওয়ান আসতেছে, ওয়ানের ক্ষেত্রে ওয়ান আসতেছে, টু এর ক্ষেত্রে ওয়ান আসতেছে, থ্রি এর ক্ষেত্রে ওয়ান আসতেছে। আচ্ছা, আমরা কিন্তু অটোমেটিক বুঝতেছি আর কি, মানে সবগুলোর ক্ষেত্রে কি আসবে। আচ্ছা, ফোর আমরা একটু ওয়ান চেক করি। আসছে। তাহলে 10 4 × π/2 -π/4। যেহেতু এটা কি আমাদের ইভেন, তাহলে 10 π/4ই হবে। যদি ফার্স্ট কোয়ার্টার, এখানে সরি এটা প্লাস হবে। যদি ফার্স্ট কোয়ার্টারে আছে তাহলে এটা কি হবে, পজিটিভ হবে, মানে ওয়ান। অর্থাৎ তুমি যাই বসাও না কেন, এটার মান কি আসতেছে আমাদের, ওয়ান আসতেছে। এটাই অ্যান্সার। বুঝছো রাফি? এখন যদি এখানে বলতো যে শূন্য হবে না শুধু ধনাত্মক হবে, তাহলে কি শুধু ধনাত্মক গুলো নিতাম? হ্যাঁ, যদি বলে যে শূন্য হবে না শুধু ধনাত্মক কোন সংখ্যা নেবা, তাহলে ওয়ান থেকে শুরু করবা। 1 2 3 4 5 6 7 এরকম শুরু করবা। আচ্ছা। চারটা নিলে বুঝে যাবা, চারটা বা পাঁচটা নিলে বুঝে যাবা আসলে এটার মান কি আসতেছে। বুঝছো? আচ্ছা ঠিক আছে। ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। দেখি আমাদের লিওন সাহেব কি সমস্যা দিয়েছে। আহ কোনটা কোনটা লিওন? লিওন কত নম্বর সমস্যা তোমার? লাল কালি দিয়ে দাগ দেওয়া ওইগুলা। লাল কালিতে দাগ দিয়া, আচ্ছা। কটে কট বিকজ, এটা কি ইয়ে অধ্যায় না অন্য অধ্যায়ের? 7.1 এর এটা?
জি ভাইয়া এই অধ্যায় তো। উম ওকে, 7-এর 1 না? হ্যাঁ 7-এর 1। আচ্ছা, বলছে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ হলে, বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে একটা বৃত্তের ভিতরে চতুর্ভুজ থাকে, হ্যাঁ, এটাকে বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ। এ বি সি ডি। তো দেখাও যে এই চারটা ইকুয়াল টু আমাদের কি হবে, 0 হবে। ওকে, বা এটা ইকুয়াল টু আমাদের 0 হবে। আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে একটা জিনিস কল্পনা করা যেতে পারে, মানে কোণ এ আর কোণ সি, এটা হবে কি 90 ডিগ্রি নাকি 180 ডিগ্রি? হ্যাঁ, 180 ডিগ্রি, সরি। আবার কোণ বি প্লাস কোণ ডি, এটা হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ এই যে বিপরীত যে কোণগুলো আছে, এই দুইটা কোণের সমষ্টি হবে কত, 180 ডিগ্রি, এটা মনে রাখবা। এরকম না ঘটনা? হ্যাঁ ভাইয়া। মেবি এরকমই হওয়ার কথা, কিন্তু এরপর আমরা কি করব? এরপর কি করা যায়, কেউ যদি একটু বুদ্ধি বাই করো। চাইছে কি এবিসিডি চতুর্ভুজের কোনগুলো সময় হলে দেখা যে এত ইকুয়াল টু এত ইকুয়াল টু এত বুদ্ধি লাগবো। আমি তো মনে হয় কাজ করবে, একটু দেখি দাঁড়াও, এটা নিয়ে কাজ করি। এই ভাই এটা দেখ, এটা তো এই করলেই হয়, মানে দেখেন এখানে যে কস বিটা আছে এখানে, মানে কর্ম আসলে কি কর্ম এই দেখো, পরের শেষে দুটা চেঞ্জ করি আর কি। হ্যাঁ আমি এটাই করতেছি। কস বি পরিবর্তে আমরা কি লিখতে পারি, কস 180 মাইনাস ডি লিখতে পারি, তাই না? একটা তো আর কস ডি ছিল, কস কস এর বদলে লিখতে পারি একশো আমরা আশি মাইনাস 81 ডিগ্রি মাইনাস এ। কস ডি। এখানে মাইনাস মাইনাস চলে যেতেছে, সবগুলো জিরো হয়ে যেতেছে, এটাই তো। গুড গুড গুড। হ্যাঁ, এই ডি ডি কাটা, এ কাটা, 0। হ্যাঁ শূন্য হইতেছে। লিওন বুঝছো এটা? জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে দেখো পড়াটা পারবা না? হ্যাঁ পরটা পারবো। পড়াটা করে দেখো সবাই, 1 মিনিট টাইম। সবাই? হুম। এটা কোনো কথা হইলো? আচ্ছা, আমাদের মান লাগবে হচ্ছে কস 12 থিটা প্লাস 3, কস 10 থিটা প্লাস 3, কস 8 থিটা প্লাস কস 6 থিটা। এখান থেকে দেখো, এখান থেকে হচ্ছে সবগুলাই দেখো কি করা যায়। এখানে আমরা কস স্কোয়ার 6 থিটা লিখতে পারি, 3 কস স্কোয়ার 5 লিখতে পারি, আবার 3 কি লিখতে পারি আমরা, কস স্কোয়ার থিটা 4 লিখতে পারি, কস স্কোয়ার থিটা 3 লিখতে পারি। ঠিক আছে?
তো এখন আসো এখানে, এটা কি লেখা যায় দেখো এখান থেকে, গিভেন না যেটা আছে, এটা সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা গেল 1, তাহলে সাইন থিটা গেল কি লিখতে যায়, 1 - সাইন স্কয়ার থিটা, বা সাইন থিটা ইকুয়াল টু কস স্কয়ার থিটা লেখা যায় আর কি। আচ্ছা, এটার মানটা কি লিখছে, মানে এটা আনসারটা কি এটা জানো? আর এটা আনসার, হ্যাঁ, এটার আনসার 1 দিছে। এটার আনসার 1 দিছে। হ্যাঁ। আচ্ছা, তো মেবি আমাদের কস স্কয়ার থিটা যদি মানটা বের করতে পারতাম তাইলেই হয়ে যেত। আচ্ছা দেখি, এখান থেকে দেখো সাইন থিটা মানটা বের করতে পারি না সহজে। এখানে এটা কি লেখা যায় দেখো, সাইন স্কয়ার থিটা প্লাস সাইন থিটা -1 ইকুয়াল টু 0। তো সাইন থিটা গেলে কি লেখা যায়, বহুবুদ্ধি যে সূত্র আছে, মাইনাস বি, বি হচ্ছে 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -4 এ সি বাই 2 এ, বা -1 প্লাস মাইনাস √5/2 সাইন থিটা। এটা এটা কি বুঝছো কিনা বলো? সাইন থিটা মান যে বের করছে এটা বুঝছো তোমরা? তো এটা কি ওই যে এক্স এক্স স্কোয়ারের সূত্র দিয়া, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ওইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে বহুপদী সূত্র, এক্স স্কোয়ার বি এক্স সি ইকুয়াল টু 0, এটার এক্স এর মানটা কি হবে, -b√বি স্কোয়ার -4ac/2a, তাই না? এটা দ্বারা আমি হ্যাঁ। হচ্ছে বের করছি আর কি। বুঝা গেছে? এইবার এরপরে তো অনেক কঠিন হয়ে যাইতেছে, তো ঝামেলা, এটা সহজ সমাধান নাই। হম, সহজ একটা সমাধান পেলাম। আচ্ছা, এই কাহিনী। আচ্ছা, সহজ একটা সমাধান পাইছি, এটা করলে অনেক বড় হয়ে যাবো, দেখি। আচ্ছা, এটা আপাতত আমরা স্কিপ করি, ঠিক আছে। এখানে দেখো, এখানে কি লেখা যায়,
কস 4 থিটা কিউ এটা লেখা যায় 3 কস স্কোয়ার থিটা কস 4 থিটা না সরি স্কোয়ার থিটা লিখি এখানে হচ্ছে কস স্কোয়ার কিউ লিখবো থিটা 3 কস 4 থিটা কস স্কোয়ার থিটা হোল স্কোয়ার তাহলে 8 10 8 4 4 6 হইতেছে না ঠিকই আছে 8ই হ্যাঁ এটা কি বুঝছো আমি যে ভাঙাইছি নতুন নিয়মটাতে জি ভাইয়া বুঝতে পারছি। এটা হচ্ছে এ কিউ প্লাস 3 s স্কোয়ার বি প্লাস 3 ab স্কোয়ার প্লাস পি কিউ তাহলে এ প্লাস বি হোল কিউ সূত্র আর কি রনক রাফি এটা বুঝছো কি করছি হ্যাঁ ভাই বুঝতে পারছি। এটা পরীক্ষা হ্যাঁ আসবো না ঠিক চিন্তা আছে। করো না ভয় পেও না এটা ব্রেন বৃদ্ধি করার জন্য আর কি হয়তো না, চিন্তাটা হইলো গিয়ে কি মানে ম্যাথটা কোন বইয়ের এটা চিন্তা করতেছি। কোন বইয়ের লিওন? অক্ষরপুত্র। নিউ ওকে, এডিশন মনে আমার হয় বই তো নাই, নিউ এডিশনে দিছে। ম্যাথ ক্লাসের জোশ জোশ। এটা আমরা কস স্কোয়ার থিটারা কি লিখতে পারি সাইন থিটা লিখতে পারি আর এটা হচ্ছে সাইন তার মানে কি সাইন স্কোয়ার থিটা সাইন থিটা হোল কিউ এটা পরিবর্তে আবার কি 1 লিখতে পারি না 1 কিউ হ্যাঁ, 1 এটা এটা তো অ্যান্সার সেই অঙ্ক সেই। বুঝছো হ্যাঁ ভাই বুঝতে পারছি। জি ভাইয়া তো বুঝতে পারছি। গেল আরো আছে লিওন জি ভাই আরেকটা তো দিলাম, ওই যে 8 নাম্বার। আই হাই তোমার তো শেষ হইতেছে না ভালো ভালো প্রবলেম বের করা ভালো আর অন্য 2 ছাত্র তো ঘুমায় আছে প্রবলেম দিচ্ছে না আমাকে প্রবলেম লাগবে ভাইয়া? অবশ্যই প্রবলেম করলে তো বুঝতে পারবো তোমরা ম্যাথ আমার করতে জীবনে যে প্রবলেম কিছু আপনাদের দিয়া দেই নাকি? জীবনে প্রবলেম তো সলভ করতে পারবো না ম্যাথে প্রবলেম সলভ করতে পারবো আপনি তো ওইটা তো আপনি প্রবলেম চাইতেছেন না, প্রবলেম তো একটা হইলে এলো। কি বলছে এরা যদি x² - 9 + 8x সমীকরণটি এক্সপোনেনশিয়াল অফ এত এত লাস্টে কি লিখছে লিওন লাস্টে এসে এটা হয় ক্যালকুলেটর দেখি। এই এক্সপোনেনশিয়াল লিখছে ও আচ্ছা এটা তো এখানে আসেই ই নেই এক্স পি। সরি সরি সমীকরণটি এত দ্বারা লাস্টে কি লিখছে বুঝতেছি না দ্বারা সিদ্ধ হলে, সিদ্ধ হয় আর কি। সিদ্ধ আচ্ছা এত দ্বারা সিদ্ধ হলে এত মান নির্ণয় করো বাপরে বাপ এটা তো সাংঘাতিক ম্যাথ দিছে এক্সপার্ট এক্সপি, ওটা আবার কি এক্সপি নাকি?
এটা তো মনে হয় গেমে যে লেভেল আপ করার জন্য লাগে, ওইটাই তো মনে হয় নাকি? ম্যাথে দিল কি লিগা? এই এটা কি বুঝতেছো? মানে চাইছে কি? আমার তো গেম গেম লাগতেছে। এক্সপোনেনশিয়াল সাইন স্কোয়ার সাইন সিক্স ব্লা ব্লা ব্লা। ও আচ্ছা, এটার সাথে আমরা লন টু গুণ করছি। লন টু গুণ করার পর আবার এক্সপোনেনশিয়াল মারছি। এটা তার সিদ্ধ হইছে। তারপরে হচ্ছে তোমার কস এক্স প্লাস সাইন এক্স। মজা নিচ্ছে নাকি ভাই? যেখানে হচ্ছে তোমার এক্স এর মান। ইনফিনিটিভ আছে, ইনফিনিটিভ আছে। হ্যাঁ হ্যাঁ, কি বললা? ইনফিনিটি পর্যন্ত যায়, তার মানে অসীম। হ্যাঁ হ্যাঁ, ইনফিনিটি বলে যাচ্ছে অসীম। কোন ক্লাসের ম্যাথ এটা? এটা কই আসছে? বুয়েট আসছে নাকি লেখা আশেপাশে? কি লেখা এটা? হ্যাঁ বইটা তো ভাইয়া, আমি দেখতেছি। হাই হাই, বুয়েটও আসছে? এই বইটার ইমেজ তো আমি কোনোদিন দেখিনি। বইটা 50-এর মধ্যে 20টা স্কিপ করে, ওই স্কিপের মাধ্যমে মানে এইটাই আছে, এটাই বুঝলাম। যে থাক, প্যারা নাই। আচ্ছা, এটা আমার তাহলে একটু দেখতে হবে। দেখে জানাবো না তোমাদের। ট্রাই করবো। হ্যাঁ, একটু ট্রাই করি। এছাড়া কি আর করার? অঙ্ক করবো। জানি না অঙ্কটা হবে কিনা। তো আমরা হচ্ছে অল্প অল্প করে সলভ করার চেষ্টা করি। দেখি কি আসে। মিডল ফিটটা করি, বুঝছো? তাহলে এক্স এর ভ্যালু গুলো আসবে আর কি। তা এক্স এর ভ্যালু কি আসতেছে? এইটা আসতেছে। এক্স এর ভ্যালু আসতেছে ওয়ান। ঠিক আছে। এখন বলছে এইটা, এটা দ্বারা সিদ্ধ, মানে এখানে একটা মান আছে। এই মান দ্বারা হচ্ছে এই এক্সপ্রেশনটা কি হচ্ছে, জাস্টিফাই হচ্ছে আর কি, মানে সিদ্ধ হচ্ছে। তো এটা অনেক বড় একটা মান দিছে, আমরা এই মানটাকে ছোট করার চেষ্টা করি। এটা কি দিছে হচ্ছে এরকম, এক্সপোনেনশিয়াল অফ সাইন স্কোয়ার এক্স সাইন ফোর এক্স সাইন সিক্স এক্স, এরকম করে 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 ইনফিনিটি পর্যন্ত গেছে আর কি। এর সাথে লন টু গুণ করছে। তো আমরা প্রথমে এটা নিয়ে কাজ করব আর কি। ঠিক আছে, এটা নিয়ে একটু কাজ করি। সাইন স্কোয়ার এক্স সাইন ফোর এক্স সাইন সিক্স এক্স প্লাস। আচ্ছা, এটাকে আমরা মানে দেখো অনেকটা এরকম দেখা যায় না? এটা হচ্ছে আহ দুই দ্বারা গুণ হচ্ছে আর কি। মানে এটার থেকে এটা হচ্ছে তোমার সায়েন্স স্কয়ার এক্স দ্বারা গুণ হইতেছে, আবার এটা দ্বারা এটা সায়েন্স স্কয়ার এক্স গুণ হইতেছে, পরেরটা সায়েন্স স্কয়ার এক্স গুণ হবে। মানে এটা হচ্ছে অনেকটা গুণোত্তর ধারা, বা ইংলিশে যদি বলি আমাদের জিওমেট্রিক সিরিজ, যার হচ্ছে আহ এ হচ্ছে তোমার ফার্স্ট টার্ম বা প্রথম পদ আমরা বলতে পারি। এটা হচ্ছে তোমার যেটা সায়েন্স স্কয়ার এক্স। হ্যাঁ। আর রেশিও আমাদের কি বলতে পারি, বা অনুপাতটা আমরা বলতে পারি হচ্ছে দ্বিতীয় পদটা দ্বারা প্রথম পদ যখন আমরা কি করব, সায়েন্স স্কয়ার এক্স বলতে পারি। তাই না? এটা কি বুঝছো তোমরা? ভাই এটা আরেকবার বলবেন? মানে এটা জিওমেট্রিক সিরিজের মতো কাজ করতেছে আর কি এখানে। ঠিক আছে। মানে বাকিগুলো যে সেম হবে এই কারণে লিখছেন? হ্যাঁ হ্যাঁ বাকিগুলো যে সেম হবে এই কারণে? হ্যাঁ হ্যাঁ, দেখো তুমি সাইন সিক্স এক্স যদি সাইন ফোর এক্স দ্বারা ভাগ করো,
তাহলে এখানেও সাইন স্কোয়ার এক্স আসতেছে। সাইন হুম, ফোর এক্স রে যদি সাইন স্কোয়ার এক্স দ্বারা ভাগ করো, এখানে সাইন স্কোয়ার এক্স আসতেছে, মানে সাইন স্কোয়ার এক্স দ্বারা গুণ হচ্ছে আর কি। ঠিক আছে। আচ্ছা। তো এটা যদি ইনফিনিটি পর্যন্ত গেছে, তাহলে আমাদের ইনফিনিটি পর্যন্ত সাম লাগবে আর কি। ইনফিনিটি সামের সূত্র কি? এ মাইনাস ওয়ান মাইনাস আর, এটা হচ্ছে সূত্র। এখানে এ হচ্ছে আমাদের সাইন স্কোয়ার এক্স, আর হচ্ছে আমাদের সাইন স্কোয়ার এক্স। তাহলে কি লেখা যায় দেখো, সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স বা টেন স্কোয়ার এক্স। অর্থাৎ এই টোটালটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? টেন স্কোয়ার এক্স লিখতে পারি। এতটুকু যদি বুঝে থাকো তো আমাকে বলো, না বুঝলে আবার বলো। বুঝতে পারছি ভাই। রাফি, রনক, হ্যাঁ ভাই, বুঝতে পারছি। রাফি কে আসো? হ্যাঁ, মানে ঠিক আছে, অসুবিধা না। ওকে। আচ্ছা, তাহলে এটার পরিবর্তে শেষ হয়েছে নাম্মু। শেষ হয়েছে না? তোমাদের বলি না, আম্মুরে বলছি আর কি একটা কথা। আজকে পাসপোর্ট করতে গেছিলাম তো, তো কত কাগজপত্র লাগে আর কি। ওই আপনি কি দেশের বাইরে যাবেন গা? না, দেশের বাইরের কথা বলতেছি না, এমনি আর কি। পাসপোর্ট মানে হচ্ছে দেশের বাইরে। কাহিনী কি আল্লাহ, আপনি গেলে কেমনে কি? এটা শেষ করি, আমাদের তো যেতে হবে। আচ্ছা দেখো, এই জিনিসটাকে আমরা এক্সপোনেনশিয়াল অফ কি লিখতে পারি? টেন স্কোয়ার এক্স ইন্টু লন টু লিখতে পারি না? তার মানে কি, এক্সপোনেনশিয়াল অফ লন টু, এটা পুরোটা হচ্ছে আমরা এই পাশে নিয়ে যাই, উপরে নিয়ে যাই আর কি, টেন স্কোয়ার এক্স। ঠিক আছে। তাহলে দেখো ই টু দি পাওয়ার, হ্যাঁ, লন টু টেন স্কোয়ার এক্স, এই ই আর এই লন কাটাকাটি চলে গেলে আমাদের থাকতেছে হচ্ছে টু টেন স্কোয়ার এক্স। বুঝতে পারছো? অর্থাৎ যে এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা হচ্ছে আসলে কিছুই না, এটা হচ্ছে টু টেন স্কোয়ার এক্স, এটাই। এটা কি বুঝছো? হ্যাঁ, ঠিক আছে। রাফি, রনক, সরি লিওন, ভাইয়া রনক। বুঝতে, হ্যাঁ ভাইয়া হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এই যে এটা এটা হচ্ছে আর কিছুই না, টু টেন স্কোয়ার এক্স। ঠিক আছে। তো বলছি এটা দ্বারা কি হয়, জাস্টিফাই হয়। অর্থাৎ এক্স এর জায়গায় যদি এটা বসাই দেই, আমাদের কি আসবে? মান হবে জিরো। তাহলে মানে এক্স এর জায়গাতে আমি টু টেন স্কোয়ার এক্স এটা যদি বসাই দিই, মান আমাদের জিরো আসবে। ঠিক আছে। অর্থাৎ এটাও একটা কি আমাদের, যেমন এখানে একটা আমাদের কি বেরিয়েছে, এখানে একটা রেজাল্ট বেরিয়েছে, এক্স এর একটা মান ভ্যালু বেরিয়েছে, এখানে একটা ভ্যালু বেরিয়েছে। ঠিক তেমনি এটাও হচ্ছে আমাদের এক্স এর একটা ভ্যালু, যেহেতু জাস্টিফাই হয়। তাহলে লিখতে পারি না টু ইকুয়াল টু, মানে এক্স ইকুয়াল টু টু টেন স্কোয়ার এক্স, এটা লিখতে পারি না? হ্যাঁ, পারি লিখতে কিনা বলো? পারেন। হ্যালো, হ্যালো। হ্যাঁ ভাই। জি ভাইয়া লিখতে পারি। আচ্ছা, তো এক্স এর আমরা দুইটা মান পাইছি, একটা এইট পাইছি, একটা হচ্ছে ওয়ান পাইছি। তো এক্স এর ইকুয়াল টু আমরা যখন ওয়ান বসাবো, তখন ঘটনা কি করতেছে দেখি আমরা। তাহলে ওয়ান বসাইলাম, টু টেন স্কোয়ার এক্স। আসলে এভাবে সরাসরি লেখা উচিত না, এভাবে সরাসরি লেখা উচিত না, কারণ এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে। তো এইভাবে লিখো না আর কি, সরাসরি লিখবা এক্স ইকুয়াল টু ওয়ান হলে ওয়ান ইন্টু টু টেন স্কোয়ার এক্স। ঠিক আছে, মানে টু টেন স্কোয়ার এক্স হয় ওয়ান হবে, অথবা টু টেন স্কোয়ার এক্স টু টু দি পাওয়ার টেন স্কোয়ার এক্স, এটা হচ্ছে হয় এইট হবে। আর আমরা দেখি আসলে কোনটা হয়, অথবা দুইটাই হতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে আবার টু টু দি পাওয়ার জিরো লিখতে পারি, টু টেন স্কোয়ার এক্স, জিরো টু দি পাওয়ার টেন স্কোয়ার এক্স, টেন এক্স ইকুয়াল টু জিরো, টেন এক্স ইকুয়াল টু টেন জিরো, এক্স ইকুয়াল টু জিরো আসলো। ঠিক আছে।
আবার দেখো 2q বার 10 স্কোয়ার এক্স 3 10 স্কোয়ার এক্স 10 টু দি পাওয়ার রুট 3 বা 10 x ইকুয়াল টু 10 পাই বাই 3, তাহলে x ইকুয়াল টু পাই বাই 3। আচ্ছা, x এর মান আবার কি বলছে দেখো, x এর মান হচ্ছে 0 থেকে বড় কিন্তু পাই বাই থেকে 2 থেকে ছোট, মানে 0 থেকে বড় হুম কিন্তু 90 থেকে ছোট। তো এটা শুধুমাত্র যেটা হইতে পারে আর কি, যেহেতু এটা 60 ডিগ্রি, কিন্তু এটা হবে না, এটা 0 থেকে 0 সমান হয়ে গেছে। তাহলে x এর মান আমরা কি ধরতে হুম পারবো? x এর মান হচ্ছে আমরা পাই 60। বাই 3 ধরতে পারবো আর কি, 60 ডিগ্রি ধরতে পারবো। এখন আর কিছু না, এই x এর আচ্ছা মানটা জাস্ট এখানে বসাই দিব, যেটা আনসার হবে ওইটা আনসার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আচ্ছা ছিল কি জানি ছিল, ভুলে গেলাম তো, cos x। হ্যাঁ, তাহলে cos x sin x প্লাস cos x, তাহলে cos পাই বাই 3 sin পাই বাই 3 প্লাস cos পাই বাই 3, তাহলে আসতেছে হচ্ছে তোমার 60 ডিগ্রি না, হাফ আসতেছে, রুট 3/2 আসতেছে, হাফ আসতেছে, তাহলে তো এটা হচ্ছে মানুষ আছে, কিন্তু আমরা কখনো রুটটা হচ্ছে আমরা কি ডেনোমিনেটর আকারে রাখাবো না, এটা সবসময় নিউমিনেটরে নিব আর কি। মানে হচ্ছে তোমার লব আকারে রাখবো না, সবসময় আমরা কি করবো, সরি হর আকারে রাখবো না, সবসময় লব আকারে নিব। তো এই জন্য আমাদের কি করতে হবে, যে ডেনোমিনেটরের যে কনজুগেট আছে এটা দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে উভয় পাশের। কনজুগেন্ট কি অনুবন্ধী না? হ্যাঁ, অনুবন্ধী গুণ করতে হবে আর কি। এত ইংলিশ কইলে তো অর্ধেক বুঝি অর্ধেক বুঝি না। ও আচ্ছা আচ্ছা, এখানেই আছে তো, রনক আছে তো ইংলিশ মিডিয়ামের, এই জন্য আর কি ইংলিশ বলতেছি মাঝে ইংলিশ মাঝে। সাথে বাংলা বইলা দিয়েন, না একটু কষ্ট আর কি, মাঝে মাঝে কিছু কিছু শব্দ আর কি। এই দেখো এটাই আনসার। ওই তো ভাই, দুইটাই কি? বলতে বলে আর কি তাইলে। হ্যাঁ। আরে বুঝে যাবা কয়দিন। এই যে লব হচ্ছে আমাদের কি, আর হরিস হচ্ছে আমাদের কি, এটা একটু মুখস্থ করে রাখি আমরা। হ্যাঁ বলেন, এটা হচ্ছে মানে বুঝলে এলো ইঙ্গিতে। নিউমারেটর এটা ডেনোমিনেটর, এই বানান ঠিক আছে না এই শিক্ষিত হয়ে রনক? গেলাম। হ্যাঁ, ভাই ঠিক আছে। এটা হচ্ছে ন্যারেটর। ডেনোমিনেটর, এটা হচ্ছে নিউমারেটর, ঠিক আছে লব হর। আর অনুবন্ধী এটা হচ্ছে তোমার কনজুগেট। কনজুগেট। হ্যাঁ। এই রা- লিওন, তোমার কি আর কোনো সমস্যা আছে? আর সমস্যা দিয়ে দিব। কি 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 আর সমস্যা আছে? হ্যাঁ ভাই, আরেকটা ছিল। আয় হাই রে, দেও দেও, আটটা আরে দেও। দেও, আজকে সলভ ক্লাসে যাক, আজকে সলভ ক্লাসে যাক, আজকে সলভ ক্লাসে যাইতেছি, আজকে ক্লাস হইতো না বুঝতেছি। সমস্যা নাই, সমস্যা হইলে মানে বোঝা গেল তুমি বেশি বেশি ম্যাথ করছো। সেই সেই আর যদি ম্যাথ করে সমস্যা না বাইরে, তার মানে বোঝা গেল আমি ম্যাথই করছি না। হ্যাঁ কষ্ট। হ্যাঁ, এটাই। এটাই, তার মানে ম্যাথ করে সমস্যা বাইর করুন লাগবো, সমস্যা হইলেও না হইলেও। না না না, তুমি তাহলে তো পুরা চ্যাপ্টার আমাদের করাই বা, এটা তো আবার ঝামেলা, সত্যিকারের সমস্যা ওইটাই তো, লাগবে। পরে পরে চ্যাপ্টার তো একটা দিই নাকি, সমস্যা তো পরে চ্যাপ্টার একটা পাইনি। ভাই দিছি, ওই যে 4 নাম্বারটা লাল দাগ দেওয়া। আবার বেহাই দিছো? ভাই, আমার ক্যামেরা এমন বিকে যায়। আমার ধরে গেছে। আচ্ছা দাঁড়াও, সেভ করে ঠিক করি। ওকে তো কি পরীক্ষা? ওটাই তো না।
রৌনক, দেখছো তোমার ছোট ভাইটা কত পড়তেছে, পড়ে পড়ে সমস্যা দিচ্ছে, তুমি কি করছো? হ্যাঁ ভাই, আমি তো ভাইয়ার আমি মরার ভাড়া অবস্থায় আছি, ভাড়া কোন যাবো। দিন যে মরে যায় কে জানে। ইস, আবার কি তুমি কষ্ট মরা নিয়ে ভাইয়া। কি আসতেছো? বুঝলাম না। আমার তো প্ল্যাটিলেটস দিন দিন খালি কমতেছে। কি কমতেছে? প্ল্যাটিলেটস, আবার কমছে? হ্যাঁ 90-তে চলে আসছে। হাই হাই রে, প্লাটিলেট বাড়লে ভালো না কমলে ভালো, এই যে ভুলে গেলাম তো। না, কমলে হাই হাই। মানে বাজে না। ও আচ্ছা আচ্ছা, প্লাটিলেট মানে বাড়লে ভালো। হ্যাঁ বাড়লে ভালো। ও, জ্বর কি বাড়ছে? না 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 না, এই আপনার ওনারা বললো যে 50 বা 40-এর নিচে নামলে তখন জ্বর আসবে, তখন অ্যাডমিট হতে হবে। কারণ তখন থেকে হচ্ছে আপনার বডি ড্যামেজ হতে থাকে, ব্লিডিং হয় স্পেশালি। ও, প্লাটিলেট আসলে রক্ত জমাট বাঁধায় না তো ভাইয়ার তো। ভাই তোমার কি হইতাছে? এটা কি আসলে মানে, বলো আচ্ছা থাক, বলো। আমি কম কম বুঝি না, থাক গা। মানুষকে আতঙ্কিত আতঙ্কিত করে লাভ নাই, থাক। প্যারা নাই ভাইয়া, সুস্থ হয়ে যাবা, প্যারা নাই। আল্লাহ মরে গেলে তো ভরসা। মরে গেল, হ্যাঁ, মরে গেলে মরে গেলে মরে তো যাবা। মরে গেল। মরে গেলে মরে যাবা, নিশ্চিন্তে মরে যাবা, প্যারা নাই। প্যারা নাই। এইসব কি ভাইয়া? কে? তারে আরো উদ্বুদ্ধ হ্যাঁ আমি করবা যে বলতেছি। আরো বাইচা থাকো, তুমি তো মরে যাও। শোনো, কষ্ট পাইয়া বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। ভাই মৃত্যু আসলে বুঝছো, ভয় পেও না, সাথে তো মরে যাবা। এমনও তো হইতে পারে তার জীবনে কোনো কষ্ট নাই, সে আনন্দময় জীবন উপভোগ করতেছেন, তুমি তারে মরা বলতেছো। এটা তো আমার এইসব সামনে মানে কেউ যদি কসম করে কথা, তাতে বিশ্বাস করতাম না যে কোনো মানুষের জীবনে কষ্ট নাই। থাকতেই পারে ভাইয়া, অনেক সুখী মানুষ আছে না। রাফি যে সুখী মাঝে মাঝে মানুষ কি পাওয়া কথা যায়, কয়! আবার কি এ করলাম, ঠিকই তো মরার বলছি। মরার লাগে ইনস্পিরেশন দিতেছে। আরে মৃত্যু হলে মরে যাবো, ভয় পাওয়ার কি আছে? এই কষ্ট করে টেন টেন বেঁচে থেকে কোনো লাভ আছে? টেন টেন পাস করুন যায়, টেন টেন বেঁচে থাকা যায়। কোনো কথা, তোমার কত হইলেই তোমার মরে যাবো। ভাই কষ্ট পাইছো, ভাইকে মরে গেছো? ভাই মরলে না না, তোমাদেরকে ভাই ক্লাস কাছে আছে, করতে কেমনে? ভাই জীবিত আছে, কাশি আ- দিতেছে। আছি আছি। হাসতেছি ভাই এক একজনের ভাই। ভাই এখনো যায় নাই, আছে লিওন দেখছো, আছে এখনো, আছে আমাদের মাঝে আছে। আমার এর বেলা আমি কবে যেতাম, আমি তো পয়সা লাভ আছে দুনিয়া খুদাই। মিনের মায়া তো কবে গেছে গা। দে। sin 45 এর মান কত? 1/√2 না? তো মানে মানুষের এই বুঝায় না। এই লিওনের আনসার কত? হ্যাঁ, ভাই শূন্য। আটটা, আটটার শূন্য? মতো আর এটা। ও তাহলে তো মিলছে। হ্যাঁ, মানে মনটা ভালো না, আটটাটা ভালো না, এগুলো আর কি। দেখো তো, বুঝো কিনা। মাত্র তো করলাম না, তোমরা পেছাল পারতেছিলাম, আমি ম্যাথ করে ফেলছি। তাকে এই তো ভাই আমরা বেতন পাচ্ছি না। বেতন কি রকম? কি আমরা কম উত্তর সাংসারিক দেন। আলাপ করতেছিলাম। লিওন আছো? হ্যাঁ ভাই আছি। এই ম্যাথটা কি বুঝছো কিনা দেখো তো। ও ভাই সবগুলো ভাঙায়া করছো। ঠিক আছে। জি ভাই বুঝতে পারছি। এ সহজ ছিল ম্যাথটা। বাকিরা বুঝছো এটা? হ্যাঁ ভাই বুঝছি, বুঝছি। একটু আছে, ঝামেলা আছে। তাইলে আমরা শুরু করি নাকি? আমি তো শুরু করলাম না।
কয়েকটা ম্যাথ দিয়ে শুরু করি আস্তে ধীরে। 7.2 শুরু করতেছি আর কি। এই তোমরা কি দেখতে পারতেছো? এই অর্ধেক না সূত্র এই চ্যাপ্টার না কোনো সূত্র মতো নাই, সই কলেজ উদাহরণ দেয়া। সূত্রমূত্র আছে কত ক্লাস, এটা হচ্ছে একদম ফার্স্টের ক্লাসে বলে দিছিলাম আর কি, এই সূত্রগুলো পড়ে নিবা। ক্লাসটা কি দেখছিলা? মানে সূত্রে প্রমাণ লাগবে না, এগুলো সূত্রে প্রমাণ লাগবে না। প্রমাণ দরকার নাই, প্রমাণ অনেক অনেক দূর, সূত্র তো অনেকগুলো প্রমাণ, তো টাইম ওয়েস্ট। আচ্ছা, এই একটা কনসেপ্ট, এই ম্যাথ করার আগে একটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হওয়া উচিত। ওইদিন গিয়া ওইদিন যেমন এক ওইদিন ওইদিন সমকোণ, হ্যাঁ, বা এটাকে ইংলিশে বলে মনে হয় রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে, ইকুয়াল টু কি লেখা যায়? 90 ডিগ্রি লেখা যায় না? হ্যাঁ আচ্ছা, এই 90 ডিগ্রিটাকে আমরা ভাঙতে পারি, ভাঙতে পারি এভাবে, 89 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি হিসেবে ভাঙতে পারি, ঠিক আছে? কারণ আচ্ছা আমরা জানি 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট, ঠিক আছে? আবার 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড। মানে একটা ডিগ্রিকে যদি ভাঙো তাহলে 60টা মিনিট পাও, বা একটা মিনিটকে ভাঙলে 60টা সেকেন্ড পাই, ঠিক আছে? আবার আহ এক সমকোণে ভাঙলে আমরা কি 90 ডিগ্রি পাই আর কি। তো এই জিনিসগুলো মাথায় থাকতে হবে। তো এটাকে এভাবেও লেখা যায়, 89 ডিগ্রি 1 ডিগ্রি, অথবা 89 ডিগ্রি 60 সেকেন্ড, এটা লেখা যায় আর কি। যেহেতু আমরা কি 1 ডিগ্রি ইকুয়াল টু কি লেখা যায়, 60 সেকেন্ড। তো 90 ডিগ্রি যা, 89 ডিগ্রি 60 মিনিট 60 তাই। সেকেন্ড না মিনিট? এটা মিনিট না, এক ফুটা, সরি এক হাজার। ঘন্টা আচ্ছা আচ্ছা, এখানে ঘন্টাটা আসতেছে না আর কি, প্রথমে হচ্ছে ডিগ্রি থাকবে, তারপরে না না হচ্ছে না, মিনিট। 60-এর উপর যে একটা দাগ দিলেন, একটা দাগে মিনিট বোঝায় না, দুইটা দাগে তো সেকেন্ড, তাই না? হ্যাঁ, একটা ডাকে হচ্ছে তোমার মিনিট বোঝায়। আবার 1 মিনিটকে যদি ভাঙো তাহলে তুমি 60 সেকেন্ড পাবা। হ্যাঁ ঠিক আছে। সেকেন্ড হচ্ছে দুইটা দাগ আর কি, ঠিক আছে? এটা যোগ থেকে গুণ কেন হয়ে গেল? অনেক সময় যুগটাকে উজ্জ্বল করে লেখে আর কি, আচ্ছা, বুঝছো? এরকম করে লেখা যায়। হ্যাঁ, 89 ডিগ্রি, আবার এটাকে লেখা যায় 59 মিনিট প্লাস 1 মিনিট লেখা যায়, 89 ডিগ্রি 59 মিনিট 60 আবার সেকেন্ড লেখা যায়। তো এটা সবগুলাই কিন্তু 90 ডিগ্রি, সবগুলাই হচ্ছে তোমার 90 ডিগ্রি, হুম, ঠিক আছে? আচ্ছা। তো এইটা এমসিকিউ কি, আসতে পারে, গুরুত্বপূর্ণ তথ্য। মানে এতটুকু কনসেপ্ট কি ক্লিয়ার? এই বলে আমার রেসপন্স করো। হ্যাঁ ভাই। সরি ভাই, এরপর একটু মানে লোক আসছিল তো ভাই, খেয়াল করিনি, এটা একবার বলবেন? এই তুমি কি মানে আবার বলতে হবে আমার, নাকি ক্লিয়ার হ্যাঁ হয়েছো? ভাই, একটু একটু কষ্ট করলে আমি আচ্ছা, একটু এই রেগে গেছিলাম ভাই। লিওন একটু ব্যাখ্যা করো রৌনককে। ভাই কোনটুকু ব্যাখ্যা করবো? শুরু থেকে একটু ব্যাখ্যা করো, আমরা শুনি সবাই। ও ভাই, ওই যে 90 ডিগ্রি ইকুয়ালস টু এক সমকোণ, আবার 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট, আর 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড। পরে ভাইয়া আমরা ওই 90 ডিগ্রি ভাঙলাম, ভাইয়া ওই যে 89 ডিগ্রি পাইলাম, 59 মিনিট পেলাম, 60 সেকেন্ড পেলাম, ওইটাই তো। ওই 60টা কি মিনিট? ও মানে যেটা একটা দাগ দেওয়া উপরে। হ্যাঁ হ্যাঁ, 1 ডিগ্রি সমান আচ্ছা। 60 মিনিট, আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড। দুইটা ওকে। কি ইকুয়াল টু সেকেন্ড। হুম হুম, বুঝতে পারছি।
রনক, বলো তো কি আসলে বুঝলা এখানে? কোনটা? এটা বা ওই যে আপনার 1 ডিগ্রিকে মানে 90 কে আপনার ভেঙে 1 ডিগ্রিকে হচ্ছিল মিনিটে নিচ্ছেন 60, হুম সেখান থেকে আবার 1 মিনিট বের করে সেখানে আবার একটা সেকেন্ডে নিচ্ছেন। হুম মানে ডিগ্রি থেকে হচ্ছে মিনিট, মিনিট থেকে হচ্ছে সেকেন্ড, কনভারসেশন বুঝাইলাম আর কি। বুঝছো? তো এখানে হচ্ছে এই এই আমার কথা সবাই কি শুনতেছো? হ্যাঁ ভাই, শুনুন। আচ্ছা, দেখো আমাদের এখানে কি আছে। সাইন 28 ডিগ্রি 32 মিনিট, আর এখানে আছে সাইন 88 ডিগ্রি 32 মিনিট, এখানে সাইন 81 ডিগ্রি 28 মিনিট, সাইন 1 ডিগ্রি 28 মিনিট। দেখো একটা জিনিস খেয়াল করো এখানে, তোমরা যদি এই যে এই অংশটার সাথে, হ্যাঁ, এই অংশটা যোগ করো, তাহলে কি আসতেছে দেখো। মনে করো এই 88 ডিগ্রি 32 মিনিটের সাথে 1 ডিগ্রি 28 মিনিট যদি যোগ করি আমরা, তাহলে দেখো 8 আর 2 হচ্ছে আমাদের 0 আসতেছে, হাতে আছে 1। 3 আর 3 যোগ করলে কি আসতেছে? 60 ডিগ্রি আসতেছে না? সরি, 60 মিনিট আসতেছে না? আর এখানে যদি আমরা যোগ করি 89 মিনিট আসতেছে। অর্থাৎ এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? 89 ডিগ্রি 1 ডিগ্রি লিখতে পারি, বা এই দুইটা হচ্ছে যদি যোগ করে দিই মাঝখানে 90 ডিগ্রি আসতেছে। তাহলে এটা সাথে এটা যে কাজ হবে, এটা কি বুঝতেছো? আবার দেখো, এটার সাথে এটাও কাজ হবে, এই দুটো যদি যোগ করি তাও দেখবা আমাদের কি আসতেছে, 90 আসতেছে। 9 ডিগ্রি 89 মিনিট, অথবা 89 ডিগ্রি 1 ডিগ্রি, মানে 90 ডিগ্রি আসতেছে। বুঝছো? মানে হ্যাঁ ভাই। অর্থাৎ আমার এটার সাথে এটা রিলেটেড এবং এটার সাথে এটা রিলেটেড। এতটুকু বোঝা গেছে তো নাকি? লিওন, রাফি? জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, এটা কি এখন নাকি এই করে নিতে হবে, একসাথে করে নিতে হবে? হ্যাঁ, এগুলা হচ্ছে একটা এক সাথে করে ফেলতে হবে। তার আগে হচ্ছে আমি উম, এই কার এখান থেকে সাউন্ড আসতেছে। তো আমরা হচ্ছে sin 28 32 মিনিট আহ এটাকে তো মনে স্থির রাখলাম, অথবা চেঞ্জ করতে পারি, এটা সমস্যা নাই। যে কোনো একটা চেঞ্জ করে আমরা হচ্ছে এই 88টা চেঞ্জ করে হচ্ছে আমরা একে নিয়ে আসবো আর কি। ঠিক আছে? তাহলে দেখো এটা কিন্তু আমরা লিখতে পারি সাইন এই 88 32 মিনিটে 1 × 90 মাইনাস 1 ডিগ্রি 28 মিনিট লিখতে পারি। এটা করলে আমাদের এটা এসে পড়বে। আমরা একটু পরে দেখতাছি আর কি। আবার এই 61টা আমরা চেঞ্জ করব,
সাইন 1 × 90 -28 ডিগ্রি 32 মিনিট। সাইন, যেহেতু 1 ডিগ্রি আমরা চেঞ্জ করে ফেলছি তাহলে এটা চেঞ্জ করব না। এখন আমরা চেক করে আসলে এটাকে আসে কিনা, 90 থেকে 1 ডিগ্রি 28 মিনিট বিয়োগ করলে ওইটা আসে কিনা। তাহলে চেক করি, 90 ডিগ্রি থেকে বিয়োগ করবো হচ্ছে তোমার কি 1 ডিগ্রি 28 মিনিট। ঠিক আছে, তো এটাকে আমরা 89 ডিগ্রি 60 মিনিট লিখতে পারি, 1 ডিগ্রি 28 মিনিট লিখতে পারি। যেহেতু মিনিট বিয়োগ করতে হবে এই জন্য 90টাকে ভেঙে জাস্ট আমরা এই কাজটা করলাম আর কি। তাহলে 8 থেকে 2 গেলে হচ্ছে আমাদের, সরি 10 থেকে 8 গেলে হচ্ছে আমাদের 2 থাকে, হাতে হচ্ছে 1, 2 এর সাথে 1 হলে 3 হবে, তো 3 হচ্ছে। তো 89 থেকে 1 চলে গেলে 88 থাকে আর কি। তো মিলছে এটা, দেখো তো, এটা না? এগুলো কি এইভাবে বানাইতে হবে? হ্যাঁ, মানে আমরা চেক করলাম জাস্ট, এটা আসলে পরীক্ষা হলে করার কোনো দরকার নাই তোমাদের। তোমাদের চেক করানোর জন্য আমি এই কাজটা করছি, মানে সরাসরি এটা তোমরা লিখতে পারো। ঠিক আছে, আবার এটা যদি চেক করে দেখো, এটা চেক করলে আমাদের এইটাই আসবে, 61.28 আসবে। চেক করে তাও আমরা দেখি, 90 ডিগ্রি থেকে হচ্ছে 28 ডিগ্রি 32 মিনিট হচ্ছে বিয়োগ করব। তো 90 ডিগ্রিতে তো সরাসরি বিয়োগ করা যাবে না, 90টা আমরা ভাঙবো আর কি। এটা 9 ডিগ্রি 60 মিনিট, 28 ডিগ্রি 32 মিনিট, তাহলে 8 2, এটা করলে কত আসতেছে 1 6, যেটাই আসতেছে আর কি আমাদের। ঠিক আছে, বুঝছো এটুক? অর্থাৎ জি। একটা স্থির রেখে আরেকটা হচ্ছে তোমার কি করবো, আমরা চেঞ্জ করে দেবো। তুমি চাইলে 28.32 ডিগ্রি রাখতে পারো, আর তাহলে তোমার 61 ডিগ্রি 28 মিনিট চেঞ্জ করতে পারবো, মানে করতে পারবা না। তখন 28 ডিগ্রি 32 মিনিটে তোমার 61 ডিগ্রি 28 মিনিট করতে হবে। ঠিক আছে, আবার 88 তোমরা চেঞ্জ নাও করতে পারো, 88 চেঞ্জ না করে আবার 1 ডিগ্রি 28 মিনিট চেঞ্জ করতে পারো, এটা তোমার ইচ্ছা, যে কোনো একটা করলেই হবে। বুঝছো? এই লাইনটা একটু একটু বোঝা টাফ, কিন্তু যখন বুঝতে যাবো তখন মানে আর কঠিন লাগবে না। যদি বুঝে থাকো তাহলে আমার বলো, আমি একটু সামনে আগাবো। ভাই আমার প্রাইভেট আছে, আমাকে যাইতে হবে। আচ্ছা, এই ম্যাচটা শেষ করি। আচ্ছা ঠিক আছে। রনক, রাফি। হ্যাঁ ভাই রাফি আছি আমি। বুঝছে। রনক বলো তো একটু, বুঝছো কিনা? হ্যাঁ ভাই। এরপর আর কি হবে রনক, একটু আমাকে একটু হেল্প করো। এটা যেটা আছে ওইটা থাকবে, এটা চেঞ্জ হয়ে যাবে। সান, সাইন মানে 90 সাথে আমাদের কি আছে, অড আছে, এই জন্য কি হবে, কস 1 ডিগ্রি 28 মিনিট। ঠিক আছে, প্লাস, আবার এটা অড যেহেতু আছে আমাদের কি হবে, কস 28 ডিগ্রি 32 মিনিট, সাইন 1 ডিগ্রি 28 মিনিট। বুঝছো? বলো, আমার রেসপন্স যদি না করো তাহলে তো পায়ে মজা নাই। জি ভাইয়া। আচ্ছা, এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, ঠিক আছে। তাহলে দেখো, সাইনে কস বি, কজ এ সাইন বি, এই সূত্র হচ্ছে তোমার পড়তাছে। তাহলে এটা সূত্রের আনসার কি ছিল, সাইন এ প্লাস বি। সাইন A+B। ঠিক আছে,
তো সাইন তাহলে কি হবে? 28 ডিগ্রি 32 মিনিট প্লাস 1 ডিগ্রি 28 মিনিট। তো এই দুটা যোগ করলে তাহলে আমাদের কি আসে দেখি চেক করে। 28 ডিগ্রি 32 মিনিট 1 ডিগ্রি 28 মিনিট, 0 6 মিনিট 29 ডিগ্রি, বা 29 ডিগ্রি, এটাকে আমরা 1 ডিগ্রি লিখতে পারি। 29 প্লাস 29 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি মানে 30 ডিগ্রি হয়ে যাচ্ছে আমাদের। ঠিক আছে, তাহলে এটা কি আসলো? সাইন 30 ডিগ্রি, অর্থাৎ হাফ। এটা আমাদের আনসার। তোমরা একটা বুঝ করে বলো। ম্যাথটা কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারি। ম্যাথটা যদি বুঝতে পারো তাহলে এই ম্যাথ গুলা ইজিলি পারবা। এই আহ লিওন চলে যাও, আমি হচ্ছে ওদের আরো 2-3 টাইপের ম্যাথ করাই। হ্যাঁ, ওরা একটু থাকুক। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ না, শেষ করতে হবে তো আমাদের। দেখো এই চার, চারের যে এই ম্যাথ গুলা, তারপরে যে ম্যাথ গুলা সবই হচ্ছে এই ধাঁচের, সেম ধাঁচের। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই তোমাকে স্লাইড দেখতে পাচ্ছ, মানে মানে বইয়ের পিডিএফটা হ্যাঁ ভাই। দেখাচ্ছি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দেখা যায় দেখা যায়। তো আমরা এই ম্যাথটা করছি আর কি মাত্র। ঠিক আছে, আমরা এখন উদাহরণ 3 একটু দেখি। তো sin 15 হচ্ছে সরাসরি কোনো ভ্যালু নাই। তো sin 15 পরিবর্তে আমরা কি লিখবো? sin 45 - 30, কারণ 45-এর আমরা ভ্যালু জানি, 30-এর ভ্যালু জানি। তারপরে এখানে এসে সাইন, তাহলে কি a - b সূত্র পড়তেছে, তাহলে সাইন a cos b মাইনাস cos a sin b। এবার সবগুলার ভ্যালু আমরা জানি, সবগুলার ভ্যালু আমরা আস্তে আস্তে এখানে বসাই দেব। বসাই দিলে হচ্ছে আমরা এই মানটা পাই। এই মানটা বুঝছো? ম্যাথটা কি বুঝতে পারছো? ভাই দাঁড়ান দেখতেছি। শরীর নাই রৌনক। ভাই দাঁড়ান দেখতেছি দেখতেছি। আচ্ছা, হ্যাঁ ভাই বুঝছি। রাফি? হ্যাঁ, বুঝতে পারছি। এখানে আর কি সাইন এ মাইনাস বি এর সূত্রটা ফেলাইছে আর কি। হুম, তাইলে এই সূত্রগুলো মনে ম্যাথের, থাকলে এই চ্যাপ্টার অঙ্কগুলো সহজ আর কি। হ্যাঁ সূত্রগুলো জানা থাকা লাগবে আর কি। উদাহরণ 1 সবগুলোই সেম সিস্টেম। 15, 105, 105 কি করবে বলো তো? 90 প্লাস 15 1 × 90 অথবা প্লাস 50। গুড। অথবা 180 মাইনাস 75। তাহলে cos 15 আসতেছে। 180 - 75, 75-এর কোনো মান নাই তো। ও আচ্ছা 75, হ্যাঁ ওটা করতে পারো। হুম, 75 মনে করেন 40 আর 30। 75 হচ্ছে, সরি, 45 আর 30, 45 আর 30। হ্যাঁ এটা করতে পারো, হ্যাঁ। তো ওইটা ভালো এই, হয় বেশি। হ্যাঁ সূত্র ফেলানো যাবে সরাসরি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এইগুলা একটু দেখবা। ঠিক আছে, ওকে। তারপরে 2-3 এটা ইজিলি পারবা। কজের মান দেওয়া আছে, সাইন বির মান দেওয়া আছে, এইগুলোর মানগুলো বের করবা। এটাও পারবা ইজিলি, না পারলে আমি দেখাই দিবো আর কি। তাহলে যে 1 2 3 4, এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক তো পরে দেখেন না। দেখানো তো সময় নাই, মানে তুমি নিজেরা করবা, যেটা প্রবলেম হয় আমি দেখাই দিবো আর কি। তাহলে ওইটা তো হোমওয়ার্ক মানে নিজের হোমওয়ার্ক, তাহলে এটা কি হবে? ও এইচ ডাব্লিউ হবে আর কি, ওন হোমওয়ার্ক। হ্যাঁ ওন হোমওয়ার্ক।
এটা বলতে পারো। এখন বড় হয়ে গেছো না, এখন তো হোমওয়ার্ক দেখবে না টিচাররা, স্বাভাবিক। এখন তো এইচডব্লিউ মান চেঞ্জ হয়ে গেছে না, এখন দেখবো কেমন, ঠিকই তো আছে। তো এই পর্যন্ত থাক নাকি আজকে? আমি চাইছিলাম পুরোটা শেষ করার জন্য, তো প্রবলেম বেশি হওয়ার কারণে শেষ করতে পারিনি। পুরো শেষ করতে গেলে তো আর ঘন্টা খানিক থাকবো। তবে এই চ্যাপ্টার ছোট আছে আর কি, মানে